হাই গাইস, আমরা এখন চলে আসছি কুল পাড়াতে। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে কুল পাড়াচ্ছে। তোমাদেরকে কুল দেখাই, এই যে দেখো অনেক বড় বড়। এই যে বন্ধুরা, আমরা চলে আসছি ফুলপাড়াতে। আজকে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল নিয়ে নিয়েছি। তো এগুলো আমরা বাটা করব আর বাড়িতে নিয়ে যাই। এগুলা কীভাবে বাটা করছি সবটাই আমাদেরকে দেখাবো। তো আমরা এখানে সবাই চলে আসছি ফুলপাড়াতে। আর এই বিশাল বড় একটা গাছ, অনেক ফুল। তো দেখো, এই যে এটা হচ্ছে আমার একমাত্র নাতনি। তো আমার নাতনিকে নিয়ে চলে আসছি ফুলপাড়াতে। আমাদের ফুলপাড়াতে একটু অসুবিধা হয়েছিল, কারণ আমরা লাঠি লওয়া কিছুই নিয়ে আসিনি, শুধু হাত পা গুটিয়ে চলে এসেছি। আর এসে দেখছি এত বড় গাছ কিভাবে পারবো আমরা। তারপরে একটু ভাবনা চিন্তা করার পরে ওই যে ঢেল পাথর ছুটছিলাম, তারপরে মাটিতে ধপ ধপ করে পড়ছিল কয়েকটা কুল, সেগুলাই কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি। আর দেখো কতগুলো কুল আমাদের হয়ে গেছে। এই যে এদের কুল পাড়া হয়ে গেছে, এরা এখন বাড়ির দিকে যাচ্ছে। এই দাঁড়া 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 দাঁড়া, বাড়ির দিকে যাচ্ছে এরা। অনেক কুল কেড়ি বেগে করে নিয়ে যাচ্ছে হাতে করে। তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কত দূরে আসছিলাম ফুলপাড়াইতে। এই যে এটা হচ্ছে আমাদের মাঠ, বিশাল বড়। এইদিকে হচ্ছে এগুলা হচ্ছে সে গাছ, সরষা ক্ষেত, এগুলা শশা ক্ষেত। এদিক দিয়ে রাস্তা। এই যে এরা যাচ্ছে কুল নিয়ে, অনেকগুলো কুল। এগুলা বাড়িতে যাই এখন মাখা করব। আর কুলের ভর্তা হবে আজকে। এই যে এটা হচ্ছে ধানের বীজ, আর এইদিকে সরষা ক্ষেত। হ্যাঁ, এইদিকে জল লাগানো হয়েছে জমিতে ধান লাগাতে। আর সামনে দেখা যাচ্ছে একটা ভাটা আছে আমাদের এখানে, ইট ভাটা সামনেই আমাদের। এটা হচ্ছে মাঠ, বিশাল বড় মাঠ। এই পাশে হচ্ছে কুল গাছ। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়ির থেকে না কুল গাছটা অনেকটা দূরে। তো অনেকটা দূরে আমরা চলে এসেছি, একদম মাঠের শেষের দিকে। এটা পুরোটাই মাঠ আর মাঠ। আর বাড়িতে এসে লেগে পড়েছি কুল পরিষ্কার করতে। দেখতে পাচ্ছ এক বালতি জলের মধ্যে কুলগুলো দিয়ে তার বটাগুলো ছাড়াচ্ছি, পরিষ্কার জল থেকে ধুয়ে তুলছি। আর এখানে কুল মাখাতে আমরা দেবো আজকে ধনে পাতা আর রসুন পাতা, তার সাথে থাকবে ঝাল ঝাল কাঁচা লঙ্কা। এখানে অনেকগুলোই আমরা দর্শক খাওয়ার জন্য রেডি হয়ে আছি। তার সাথে সাথে আজকে আমরা বাটা করবো শিলনোড়াতে, আরও টেস্টি, আরও ঘট খুব সুন্দর হবে। তো দেখো, শিলপাটা মানেই টেস্ট আরও বেড়ে যায় 10 গুণ। তো এখন একটা একটা করে কুলগুলো আমি থেতো করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ চারিদিকে শুধু আমাদের দর্শকগুলো বসে আছে, খাওয়ার জন্য রেডি হয়ে আছে যে কখনই হবে। মানুষের সাথে সাথে ছাগল ছানাও রেডি হয়ে আছে। আর দেখো, এই যে আমার নাতনি, সেও বসে আছে। সে তো বলছে কখন হবে, তাড়াতাড়ি হলেই নাকি খাওয়া শুরু করে দিবে ও। আর এখানে সব লবণ তেল যত আছে, ঝাল মশলা সব নিয়ে চলে এসেছি। আর তোমরা কে কীরকম খেতে ভালোবাসো, কিন্তু আমি সেটা তো জানি না, কিন্তু আমরা এইভাবেই খাই আর এইভাবেই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, কেমন? আর তোমরা যারা যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবেই আমার পাশে থাকার জন্যে। যেহেতু অনেকগুলো কুল ছিল, তো একটু টাইম লাগবে। আর একটা একটা করে থেতো করছি, মানে আরও টাইম লেগে যাচ্ছে। আর কুলগুলো এতটাই টক ছিল, কি বলবো, ভালো করে তো মানে পুরো হয়নি না। আর এদিকে আমি এখন লঙ্কাগুলো আর ধনে পাতাগুলো, রসুন পাতাগুলো সবগুলোই আমি বেটে নিব। আর এগুলোকে ভালো করে একটু বেটে নিতে হবে, যাতে খোসা খোসা না থাকে। আর কুলের সাথে একদম পুরো মিক্স হয়ে যাবে, তাতে আরও খেতে আরও অনেকটাই ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, এই যে থেতো করার পর কতগুলো হয়ে গেছে, মানে এক গামলা কুল হয়ে এক গামলাই হয়ে গেছে। আর এইদিকে তো ধনে মানে পেস্ট চলছে, সেটা এখন আমি দিয়ে দিলে
তারপরে লবণ হলুদ সবগুলোই ভালো করে মিক্স করে দিতে হবে। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর আসবে। এখন আমরা সুন্দর হাতে সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়ার পর সবাইকে কলা পাতাতে দিয়ে দিব ভাগ করে, যে যতটা খেতে পারে। এখন আমার মাখার পালা। ভালো করে মেখে নিব চটকে মটকে। দেখে তো এতগুলো হয়েছিল, কিন্তু খাওয়ার পর একদম শেষ হয়ে গেছে।